আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। অনুমোদন থাকা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোতে নানা অনিয়ম অসঙ্গতি থাকলেও চোখ এড়িয়ে যাচ্ছে মাদকদ্রব্য নিরাময় অধিদপ্তরের। তাদের পরিদর্শন রিপোর্ট বলছে সবকিছুই চলছে ঠিকঠাক, আর তাই তো শর্ত পূরণ না করে কাজ চালিয়ে যাচ্ছে নিরাময় কেন্দ্রগুলো। যদিও বিষয়টি খতিয়ে দেখার কথা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। আর মানসিক হাসপাতাল পরিদর্শনে জনবল সংকটের কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতি মণ্ডলের ৫ পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব, ক্যামেরায় ছিলেন ইয়াকুব লিটন। রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে ঠিকানা সাইক্রিয়াটিক অ্যান্ড ড্রাগ এডিকশন ক্লিনিক ও নবাব সিরাজউদ্দৌলা মানসিক ও মাদকাসক্ত হাসপাতালটি স্বাস্থ্য অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন নিয়েই চলছে। বসিলের জীবনের আলো ও দিনের আলোরও আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স। ২১-এর ক্যামেরায় ধরা পড়ে শয্যার তুলনায় অতিরিক্ত রোগী ভর্তির চিত্র, সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স না থাকা সহ আরও আছে অনেক অসঙ্গতি। অথচ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শন কর্মকর্তাদের চোখে এর কিছুই পড়েনি। পরিদর্শন রিপোর্টে এসবের কিছুই উল্লেখ নেই। 12 তারিখে এসে দেখে গেছে। প্রতি মাসে আমাদের জমা দিতে হয়, আর প্রতি বছরে এই বছরে এই 12 তারিখে, এই যে গত 12 তারিখে বছরে একবার আসে ওরা ভিজিট করতে। পরিদর্শনের কাগজটা আপনার কাছে থাকে, মানে আপনি তো বলতে পারেন, মানে সপ্তাহ আমার উপরে ছেড়ে দেব বইয়ে দেন আপনারা সবাই। মানে এ বিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, পরিদর্শন কর্মকর্তাদের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। বেড থাকার কথা ছিল, ডক্টর থাকার কথা ছিল, বা ওয়ার্ড বয় বা সাইকোলজিস্ট থাকার কথা ছিল, বা যদি থাকেনি তাহলে সেটা তারা অন্যায় করছে। এবং আমার যিনি তদন্ত গিয়েছেন যদি যথাযথভাবে না করে থাকেন সেটাও তারা অন্যায় করছে, আমি এটা ব্যবস্থা নিব। এদিকে অনুমোদিত বেসরকারি মানসিক হাসপাতালেও নেই নজরদারি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে কাজটি করার মতো জনবল নেই। প্রত্যেকটা ক্লিনিক যদি মানে করতে যায় আমাদের অনেক জনবলের প্রয়োজন, কিন্তু আমাদের সেই হিসাবে জনবল খুবই কম। আমার এখানে মাত্র 2 জন মেডিকেল অফিসার, 2 জন উপপরিচালক, 4 জন সহকারী পরিচালক, আর আমি ডাইরেক্টর। এই হলো আমার সুপারভাইজ করার কর্মকর্তার সংখ্যা। যেসব বেসরকারি মানসিক হাসপাতাল সুযোগের অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানালো স্বাস্থ্য অধিদপ্তর। যাদের লাইসেন্স নেই সেগুলি। স্মৃতি মণ্ডল, ২১শে টেলিভিশন, ঢাকা।